আর যে সিংহাসনের মহাসংগ্রামের জন্য কোচবিহার লড়ছে তার মধ্যে কারা কারা রয়েছেন যে চার প্রার্থী একবার শুন আপনাদের সামনে তুলে ধরি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন পরেশ অধিকারী, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন প্রিয়া রায়চৌধুরী, বামেদের তরফ থেকে রয়েছেন গোবিন্দ রায় এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিশীথ প্রামাণিক। আর একেবারে ভোটের আগে শেষ মুহূর্তে বদল হয়েছে কোচবিহারের এসপি অভিষেক গুপ্তাকে সরিয়ে সেখানে আনা হয়েছে অমিত সিংকে। রবিবারই কোচবিহারের এসপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন মুকুল রায় এবং তার বদলির দাবিও শোনা গিয়েছিল মুকুল রায়ের গলায়। অভিষেক গুপ্তা, আমিও 10 বছর রাজনীতিতে থাকবো, তুমি কত বড় এসপি আমরা দেখবো। রবিবার কোচবিহারে প্রধানমন্ত্রীর সভা মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিয়েছিলেন মুকুল রায়। আর মঙ্গলবারই অভিষেক গুপ্তাকে বদলের নির্দেশ দিল কমিশন। কোচবিহারের নতুন এসপি হিসেবে মঙ্গলবার বিকেলেই অমিত সিংকে নিয়োগ করা হয়, ভোট শুরুর মাত্র 38 ঘন্টা আগে। ইসিআই প্রেরোগেটিভ, কমিশন যাকে মনে করবেন তাকে দিয়ে নির্বাচন করাবেন, এটা তাদের। কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে বহুদিন ধরেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলছিল বিরোধী দলগুলো। অভিষেক গুপ্তার বদলের নির্দেশে খুশি বাম প্রার্থীও। বদল তো অনেক আগেই করা উচিত ছিল। পুলিশ সুপার এবং জেলা শাসক দুজনের সম্পর্কেই আমাদের অভিযোগ ছিল, শেষ বেলায় বদল করেছেন, আশার আলো দেখছি। যদিও এই বদলের কোনো প্রভাব ভোটে পড়বে না বলেই দাবি তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর। আমাদের এই নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, এটা প্রশাসনিক ব্যাপার। ভোটাররা তাদের নির্বিঘ্নে তারা ভোট দিতে পারলেই আমাদের এই কেন্দ্রে আমাদের জয় সুনিশ্চিত। কদিন আগে রাজ্যের 4 পুলিশ কর্তাকে বদলি করেছিল কমিশন। ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়ে কমিশনকে চিঠি পাঠান মমতা, তার জবাবও দিয়েছিল কমিশন। কোচবিহার থেকে অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা ও প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। তারপরই বদল হয় এসপির এবং এসপি বদলে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের। কোচবিহার এসপি বদলে কমিশনে চিঠি দিল তৃণমূল। চিঠিতে উল্লেখ করা হয়েছে 7 এপ্রিল নরেন্দ্র মোদীর সভাতে কোচবিহার এসপিকে যে হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়, আর তারপরই এই বদলিতে পক্ষপাতিত্ব হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। কোচবিহারের পাশাপাশি আগামীকাল ভোট রয়েছে আলিপুরদুয়ারেও। 43% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, বাকি 57% বুথে থাকবে রাজ্য পুলিশ। ভোটার আলিপুরদুয়ারে 16,43,616। আলিপুরদুয়ারে মোট বুথ সংখ্যা 1,834টি, মোট ভোট কর্মী 5,300 জন। এর মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে 544টি, আর এই প্রত্যেকটি বুথে অর্থাৎ স্পর্শকাতর বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের ঠিক কি ছবি? 7টা কনস্টিটুয়েন্সি রয়েছে আলিপুরদুয়ারে, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি তুলে ধরবেন রাজকুমার কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, রাত পোহালেই আলিপুরদুয়ারেও সেখানেও ভোট শুরু হয়ে যাবে, এখনো পর্যন্ত কি পরিস্থিতি, কি ছবি, কি দেখতে পাচ্ছ? এখন ইতিমধ্যেই কিন্তু আলিপুরদুয়ার যে কলেজ, যেখান থেকে ভোটের সমস্ত সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং ভোট কর্মীরা কিন্তু ইতিমধ্যেই জড়ো হয়েছে এবং আলিপুরদুয়ার কলেজ সংলগ্ন যে প্যারেড গ্রাউন্ড মাঠ, সেই প্যারেড গ্রাউন্ড মাঠে কিন্তু সমস্ত যানবাহন রাখা হয়েছে। সকাল থেকে ভোট কর্মীরা কিন্তু তাদের যে সরঞ্জাম, সেই সরঞ্জাম নিতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু তোমাকে বলে রাখি যে আলিপুরদুয়ার জেলার সর্বোচ্চ ভোট গ্রহণ কেন্দ্র বক্সা পাহাড়, এই বক্সা পাহাড়ে কিন্তু 3টি বুথ হয়েছে, অর্থাৎ 14 কিলোমিটার হেঁটে কিন্তু এই 3টি বুথে মানুষদের ভোট কর্মীদের পৌঁছতে হবে। সেই কারণে বক্সা পাহাড়ের উদ্দেশ্যে ইতিমধ্যেই কিন্তু ভোট কর্মীরা রওনা হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু গোটা জেলায় কিন্তু শান্তিপূর্ণ পরিস্থিতি অবস্থান করছে। কোয়েল, অনেক ধন্যবাদ রাজকুমার। আপাতত আর আলিপুরদুয়ারে যে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তৃণমূল কংগ্রেসের দশরথ তির্কে, কংগ্রেসের মোহনলাল বসুমাতা, বামেদের মিলি ওরাও এবং বিজেপির হয়ে জন বার্লা, তারা নামছেন আগামীকাল প্রতিদ্বন্দ্বিতায়।